হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমাদের স্টুডিও সেটআপটা কীভাবে ডিজাইন করেছি সেই বিষয়টা নিয়ে থাকবে। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অবশ্যই অনুরোধ করা হলো। তোমাদেরকে প্রথমে আমার সেটআপের বর্তমান অবস্থাটা ঘুরে দেখাচ্ছি। টিপ লাইটের বক্স দিয়ে এই শেলফটা তৈরি করেছিলাম। অলরেডি এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। এই সাইডটা দেখতে আমার অনেক সুন্দর লাগে। আর উপরের ওয়াল ডেকোরটা আমি আইসক্রিম স্টিক দিয়ে বানিয়েছি, আর এটা শর্ট ভিডিও দেওয়া আছে অলরেডি আমার চ্যানেলে। আর এই ক্যান্ডেলগুলো আমি কিছুদিন আগে আমার কাজিনের কাছ থেকে এনেছি, কারণ আমার সেটআপটা সাজানোর জন্য। এটা হচ্ছে আমার প্রথম 3D আর্ট পেন্টিং, যেটা আমি প্রথমবারের মতো করেছি, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে প্রথমবার চেষ্টা করাতে। আর আমি পেন্টিং একটা খুব ভালো পারি না, তাই যেরকম পারি ওরকমই করার চেষ্টা করি। এমডিএফ বোর্ড দিয়ে আমি লাইটের বক্সটা বানিয়েছিলাম অনেকদিন আগে। এটার কিন্তু আমার ভিডিও করা হয় নাই, তাই তোমাদেরকে ভিডিওটা দিতেও পারিনি। আর এটাতে লাইট লাগালে অনেকটাই লাইন দেওয়া হয়নি, তাই এটা তোমাদেরকে জ্বালিয়ে দেখাতে পারতেছি না। এটা আমি টিস্যু পেপার দিয়ে লিবান আর্টটা করেছিলাম। এটার ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো, না দেখলে আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে আসো। দেওয়ালের এই সাইডের পেন্টিং গুলোর কোনো ভিডিও আমার কাছে নেই, কারণ এগুলো অনেক আগে আমি একটা নতুন চ্যানেল খুলেছিলাম, তখন ওই চ্যানেলে এই ভিডিওগুলো দিয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণে রাগ করে আমি চ্যানেলটা ডিলিট করে দিই। এই পেপার প্লেট দিয়ে আমি এই ওয়াল ডেকোর গুলো বানিয়েছিলাম। যে পাশে পেন্টিং গুলো লাগাইছি সেই পাশটা কালার করা হয়েছিল, কিন্তু এই পাশটা কালার করা হয় না। যখন কালার করছিলাম তখন কালার শর্ট পড়ার কারণে আমি এই পাশটা আর কালার করিনি। আর কখনো সময় পেলে এই পাশটাও কালার করে নিব। এটা হচ্ছে আমার ওভারহেড ট্রাইপড, যেটা দিয়ে আমি আর্টের ভিডিওগুলো বানাই। এটা হচ্ছে আমার টেবিলের জন্য ফিশ অ্যাকোয়ারিয়াম। এই অ্যাকোয়ারিয়ামটা একটু মাঝারি সাইজের, এটা একটু আগে আনা হয়েছে, এখনো সম্পূর্ণভাবে রুমটা সেট আপ করা হয় নাই, তাই টেবিলের উপরে আপাতত ভাবে রেখেছি। এই মেশিনটা হচ্ছে পানি পরিষ্কার করার জন্য। যখন পানিগুলো রিসাইকেলিং হবে তখন পানিগুলো ফ্রেশ আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে এই মেশিনটার কারণে। লাইটটা সূর্যের আলোর কাজ করবে। এটা হচ্ছে আমার কম্পিউটার। মানে আমার রুমের অবস্থাটা এতটা এলোমেলো বলার বাইরে, কারণ আমি এখানে নতুন করে সেট আপ করবো, তো তাই মানে আমার টেবিলটা হয়ে যাচ্ছে এক ধরনের একটা জঞ্জালের মতো। আর ডাস্টবিনে মনে হয় আমার টেবিলের চেয়ে পরিষ্কার বেশি থাকে। তোমরা ভিডিওতে দেখে মনে করো এটা অনেক গোছালো, আসলে ভিডিওতে যেমনটা দেখতে মনে হয় তেমনটা হয় না। ভিডিওর ক্যামেরার আশেপাশে জিনিসটা অনেক এলোমেলো হয়ে পড়ে থাকে। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে হয় তা না, যারা আর্ট ভিডিও বানায় সবার ক্ষেত্রে সেম হয়। যেখানে অটোবি ফার্নিচার বিক্রি করে ওখান থেকে আমি এই 4টা কাঠের থাক নিয়ে এসেছি। এই সবগুলো আমি এই পাশে দেওয়ালে থাক হিসেবে লাগাবো, যাতে আমি আমার আর্টের সাপ্লায়ারের জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আমার আর্ট ভিডিওতে যতগুলো সাবস্ক্রাইবার নাই তার চেয়ে বেশি আমার আর্টের সাপ্লায়ারের জিনিস আছে। তোমরা তাড়াতাড়ি আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আমার চ্যানেলটা রিচ করতে পারি। দারাজ থেকে একটু আগে এই পার্সেলটা আমি রিসিভ করি। এই পার্সেলটা 390 টাকা নিয়েছে, আমি 2 টাকা রিটার্ন পাবো, তাও আমাকে 2 টাকা রিটার্ন করা হয়নি। আমার টেবিলের উপরের কালারটা কাঠের কালার হওয়ার কারণে আর্ট ভিডিও করলে তেমন একটা সুন্দর দেখা যায় না, তাই আমি টেবিলের উপরে লাগানোর জন্য হোয়াইট কিচেন স্টিকার গুলো নিয়েছি। এগুলোর সঠিক নামটা আমি জানি না, আমি কিচেন স্টিকার লিখে চার্জ দিয়েছি তাই এসেছে। তোমরাও কিচেন স্টিকার লিখে দারাজে চার্জ দিলে পাবে। টেবিলের উপরে স্টিকারটা লাগানোর জন্য প্রতিটা জিনিস এক পাশে করে সরিয়ে রাখতেছি। স্টিকারটা লাগানোর আগে টেবিলের উপরটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো প্রকারের ধুলাবালি না থাকে। স্টিকারের নিচে যে পেপারটা আছে সেটা অল্প অল্প করে সরিয়ে লাগিয়ে নিব হাতের সাহায্যে। যেভাবে আমি লাগাচ্ছি তোমরা ভালোভাবে খেয়াল করো, যাতে কোনো প্রকারের বাবল না থাকে। আমার টেবিলটা অনেক বড় হওয়ার কারণে পেপারটা একটু শর্ট পড়েছে, তাতে কোনো সমস্যা নাই, কাজ তো চলে যাবে। তোমরা যখনই অর্ডার করবে তোমরা খেয়াল করে নিবে তোমাদের টেবিলের মাপ কতটুকু, মাপ অনুযায়ী অর্ডার করবে। আমার টেবিলের এক পাশে বাবল তৈরি হয়েছে, আসলে একা না লাগিয়ে অন্য কারো হেল্প নেওয়া উচিত ছিল, তাহলে বাবলটা হতো না। এখন টেবিলটা একটু গুছিয়ে নেব। টেবিলের উপরে আমি তেমন কিছু রাখবো না, টেবিলের উপরে আমি ব্রাশের সেট আর ক্লে টুলগুলোই রাখবো। ইজেল স্ট্যান্ডটা এই পাশে করে রাখলাম। ইজেল স্ট্যান্ডটা আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি, এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ইজেল স্ট্যান্ডের উপরে পেন্টিংটা রাখলাম। ছোট এই মিনি শেলফটা টেবিলের এক পাশে করে রাখবো। এখন তোমাদেরকে আমি আমার রুমের সম্পূর্ণ সেট আপটা ঘুরে দেখাচ্ছি, আশা করি তোমরা এটা ভালোভাবে এনজয় করবে। এই বক্সের ভিতরে মাছের খাওয়ার জন্য পোকা তৈরি করি। এখানে ইজ দিয়ে হ্যাচিং করার জন্য রেখে দিই পোকামাকড়। তোমরা কৌটাটা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে এখানের মধ্যে পোকামাকড় কিলবিল করতেছে। এগুলো মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয় প্রাকৃতিক খাবার হিসেবে। আর কিছুদিন আগে এই কফি মগটা আমার কাজিন আমাকে গিফট করেছিল, সে যখন আমাদের বাসায় বেড়াতে আসছিল। আমি কফি চা তেমন একটা খাই না, তাই এই কফি মগটা আমার ব্যবহার করা হয় না, তাই এটা আমি এখানে সাজিয়ে রেখে দিই। আমি এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখছি, যেগুলো আমি 90
99 মার্কেট থেকে কিনেছি। দুইটা আমার থেকে 200 টাকা করে নিয়েছে আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য। ব্রাশের সেটগুলো এবং ক্রাফটের টুলগুলো সবগুলো একসাথে রাখছি, কারণ প্রয়োজনের সময় এগুলো খুঁজে পাওয়া যায় না অন্য স্থানে রাখলে। আর এটাও হচ্ছে আমার মিনি শোকেস, যেটার মধ্যে আমি টুকটাক আর্ট সাপ্লায়ারের জিনিস রাখি। বিশেষ করে এটার মধ্যে আমি ফেব্রিক কালারগুলোই রাখি। আর মিনি শোকেসটা বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি। মিনি শোকেসের পাশে আমি অ্যাকোয়ারিয়ামটা রাখলাম। তোমরা দেখো অ্যাকোয়ারিয়ামের পানিটা কতটা এখন কাঁচের গ্লাসের মতো পরিষ্কার হয়ে গেল। মেশিনটা খুব ভালো কাজ করেছে। আসলে আমাদের বাসার পানিগুলো প্রচুর আয়রন হওয়ার কারণে এখানে ডাইরেক্ট অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দিলে খুব একটা দেখা যায় না, ঘোলাটে হয়ে থাকে। আর এখান থেকে বেশ কিছু মাছ মারা গেছে। 2 দিন আগে আমার বোনের ছেলে আর আমার ছেলে মিলে অ্যাকোয়ারিয়াম থেকে মাছগুলো সবগুলো বের করে মাছগুলো সবগুলোকে মেরে ফেললো। জাস্ট অল্প কয়টা মাছ এখানে বেঁচে আছে। অ্যাকোয়ারিয়ামের অপর পাশে আমি আমার কম্পিউটারের ডেস্কটা বসিয়েছি। কম্পিউটারের পাশে মিনি ক্যালিগ্রাফিটাও রাখলাম। এখানে আমি বসে কম্পিউটারে ভিডিও এডিট করতেছিলাম। কম্পিউটারের উপরে থাকে আমার বাবুর বই খাতাগুলো রাখছি। এর পাশে আমি যে অর্গানাইজার বক্স বানিয়েছিলাম জুয়েলের জন্য, ওটা বক্সটা রাখছি। আর এই উপরের বক্সের ভিতরে আমি পেন্টিং করার সময় যে খাতাগুলো ব্যবহার করে ওই খাতাগুলো সবগুলো এক জায়গায় করে রাখছি। আর এই বক্সগুলোতে সবগুলো জুয়েলারি বানানোর মেটেরিয়াল। আর এখানে উপরেরটাতে হচ্ছে সিলিকন মোল্ড, উপরে এটা হচ্ছে এক ধরনের ছাপ দেওয়া মোল্ড। আর একদম উপরের বক্সে আছে সুপার ক্লে। এখানে পাশে একটা বিস্কিটের বক্সও আছে। আর এই জুসের বোতলের মধ্যে কোনো প্রকারের জুস নাই, একটু পানি আছে। কিছুদিন আগে বাসায় 2টা মোবাইল কিনে হয়েছে, একটা আমার আম্মুর জন্য, একটা আমার জন্য। ওই মোবাইলের বক্সগুলো আমি রেখে দিয়েছি, কোনো না কোনো ক্রাফট তো তৈরি করা যাবে তাই। আর এই বক্সের মধ্যে আছে সবগুলো ক্লে তৈরি করার পাউডার, যেমন চক পাউডার, অ্যারারুট পাউডার, ওয়ালপট্টি পাউডার। আমি একসাথে অনেকগুলো কিনে রেখে দিই। তোমরা নিশ্চয়ই দেখে চিনতে পারছো এই খেলনাটা কিসের। এটা নতুন করে বলার আর কিছু নেই। আর এগুলো হচ্ছে বিটস, ব্যাসলাইট বানানোর জন্য বিটস কিনে রাখছি এই বক্সের মধ্যে। আর এটা হচ্ছে আমার মাটির ব্যাংক, যেটার মধ্যে আমি অল্প কিছু টাকা রাখছি। টাকা রাখার সুযোগই তো পাচ্ছি না। যখনই টাকা হাতে আসে তখনই আর্ট সাপ্লাইয়ের জিনিসপত্র কিনতে বসে পড়ি। ব্যাংকের পাশে কাচের অলিভ অয়েলের বোতলটা একজন আন্টির থেকে নিয়ে আসছি। এত টাকা নাই যে এত বড় অলিভ অয়েলের বোতল ব্যবহার করতে পারবো, আমরা গরিব প্রোম্যাক্স। আর এটা হচ্ছে এর পাশে গ্লাস ক্লিনার, টেবিল পরিষ্কার করার জন্য। আর এগুলো হচ্ছে আমার আর্ট সাপ্লায়ারের কালেকশন। ফার্স্টের দিকে এটা হচ্ছে অয়েল পেস্টের কালার। এটা আমি কিনছি অনেকদিন আগে, একবারও ভালোভাবে ব্যবহার করা হয়নি। এর মধ্যে পোপট হয়ে গেল, সবগুলো একসাথে পড়ে গেছে। গড়বড় না করলে কোনো কাজই কমপ্লিট হবে না আমার। সবগুলো কালার হাত থেকে পড়ে গেল। এটা হচ্ছে ক্যামেলের সফট পেস্টেল কালার। এটা আমি একবারের মতো এখনো ইউজ করা হয় নাই। আর এটা আমার অ্যাক্রিলিক কালার। এটার রিভিউ তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখে গেছো। এটা নতুন করে আর বলার তো কিছু নেই। নিচেরটা হচ্ছে গোয়াশ কালার, যেটা আমি একদম শুরুর দিকে কিনেছিলাম। এটা হচ্ছে ওয়াটার কালারের মার্কার। মোটামুটি আমার কাছে কম বেশি সব ধরনের কালারই আছে। আর এই ছোট ছোট মিনি ডয়ারগুলো আমি কিনেছিলাম 100 টাকা করে 2টা। আর এগুলোর মধ্যে এমন জিনিস রাখি যেগুলো অন্য কোথাও রাখলে সহজে খুঁজে পাওয়া যায় না। এর পাশে ডয়ারটা আমি বানিয়েছি কার্ডবোর্ড দিয়ে। এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। না দেখলে অবশ্যই দেখে আসবে। এই ডয়ারের মধ্যে আমার অনেক কিছু রাখা হয়। অনেকক্ষণ ধরে তো বগর বগর করলাম, বাকি ভিডিওটা তোমরা এনজয় করো।